নেপালের রাজনীতির আকাশে হঠাৎই যেন উদয় হলেন এক নক্ষত্র। দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি দেশবাসীকে জানিয়ে দিলেন পরবর্তী গন্তব্য, লোকতন্ত্র ফিরিয়ে আনার রোডম্যাপ। তিনি হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি দেশটির তরুণদের ব্যাপক আন্দোলনের ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেছেন। গত শুক্রবার রাত ৯টায় রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক ঐতিহাসিক মুহূর্তে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলের কাছে শপথ নেন ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে দেশবাসীকে জানান, আগামী বছরের ৫ মার্চ হবে জাতীয় নির্বাচন। সুশীলা কার্কি নেপালের রাজনীতিতে এক পরিচিত মুখ। ২০১৬ সালে দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে এনে দেয় লৌহ নারী খেতাব, আর এই বৈশিষ্ট্যই তাকে তরুণ আন্দোলনকারীদের চোখে করে তোলে বিশ্বস্ত পথপ্রদর্শক। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশ অন্ধকার অনিশ্চয়তার দিকে এগোচ্ছিল। তরুণদের বিক্ষোভে প্রকম্পিত হচ্ছিল রাজপথ। এমন সময় প্রেসিডেন্ট পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিংদেলের সঙ্গে দফায় দফায় আলোচনা করে এক সমাধানের পথ খুঁজে বের করেন যুব নেতৃত্ব। আর সে আলোচনার ফলই হল সুশীলা কার্কির প্রধানমন্ত্রিত্ব। একজন সুশীলা কার্কি নেপালের রাজনীতিতে এনেছেন নতুন এক স্বাদ, নতুন আশা। এখন সবার চোখ ২০২৬ সালের ৫ মার্চের দিকে। নেপাল কি আবার ফিরে পাবে তার গণতন্ত্র সমৃদ্ধির ধারা, নাকি রচনা করবেন নৈরাশ্যের মহাকাব্য? নেপালের রাজনৈতিক অবস্থার সাথে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার মিলের কথা বললেও এই একটি বিষয়ে বাংলাদেশের সাথে মিলছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, নেপালের নতুন সরকার যেভাবে শপথের পরপরই নির্বাচনের তারিখ দিয়ে দিল, বাংলাদেশে শুধু তেমনটি হয়নি। এমনকি এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণার পরও নানা শঙ্কার কথা বলছে রাজনৈতিক দলগুলো। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।